আল্লাহ বলেন হাবিব আপনাকে বেজারও করবো না। এবার দয়ার নবী একটু বেজার ভাব হয়। আল্লাহ বলেন হাবিব, ও হাবিব বেজার হইলেন কে? দয়ার নবী বলেন আল্লাহ গো, আমি দুনিয়া থেকে বাছাই করে 3টে হাদিয়া এনেছি। শারীরিক ইবাদত, মালি ইবাদত, আত্মার ইবাদত, 3 প্রকারের ইবাদত। আপনি যেটা পছন্দ করেন তাই আমি নিয়ে আসছি। আপনিও আমার পছন্দ মতো 3টে হাদিয়া দিয়েছেন, কিন্তু গুনাহগার উম্মতের ব্যাপারে তো কিছু পাইলাম না, সেই জন্যে আমার মুখটা মলিন। দয়ার নবীর মুখ মলিন আল্লাহ সহ্য করতে পারেন না। আল্লাহ বলেন হাবিব আপনাকে আরশে আজিমে নিয়ে আসছি, আপনার বেজার মুখ আমি সহ্য করতে পারি না। আপনি নেন আপনার উম্মতের জন্য, এই আমার কথা কয়, আপনার উম্মতের জন্য নেন। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন। কিয়ামত পর্যন্ত যত নেক বান্দা আসবে তাদের জন্য এই 3টে হাদিয়া ভাগ করিয়ে নিয়ে যা। দয়ার নবী খুশি হয়ে গেছে। আরো সামনে মজার কথা, ভাইরা আমার, হাদিয়া দেওয়া নেওয়া হলো। এবার আল্লাহর দরবারে পা রাখলেন, জুতা মোবারক খুলতে চায়। আল্লাহ বলেন হাবিব জুতা খুলবেন না, দরকার নাই, আপনার পায়ের জুতার ধুলি আরশে আজিম চায়। যেহেতু আপনাকে পাওয়ার জন্য দুনিয়া পাগল, আসমান পাগল, জমিন পাগল, চন্দ্র পাগল, সূর্য পাগল, আরশে আজিম পাগল আপনাকে পাওয়ার জন্য। কিরকম একটু টাচ দেই, আমি তো জীবনে কখনো আপনাদের এখানে আসি নাই, একটু টাচ দিয়ে যাই, মনে রাখবেন। দয়ার নবী যখন দুনিয়ায় আসেন, দয়ার নবীকে বানাইছে কবে? দয়ার নবীকে বানাইছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূর। আল্লাহ তাআলা সর্বপ্রথম দয়ার নবীকে বানাইছেন, পাঠিয়েছেন সবাই শেষে। তো আল্লাহর দরবারে রাত এবং দিন কয় আল্লাহ রাতের মধ্যে দয়ার নবীকে পাঠাও, রাত আমরা ধন্য হব। আল্লাহ কা মঞ্জুর। দিন বই থাকবে, এইবারই দাওয়াত দিয়েছে, মাঝখানে একবারই দাওয়াত দেয় নাই। আর হ্যাঁ মন খুতুর করে না, আরে আল্লাহ আমাকে দাওয়াতটা দিলে না কেন? আমরা কি অন্যায় করি? যেই দাওয়াতটা দেয় তাই কি খুশি হয়ে যায়, নাইলে বাদে বনিয়ে যায়। ঠিক ওই রকম দিন কইতেছে আল্লাহ দয়ার নবীকে দিনের ভিতরে পাঠাইয়া দিনকে তুমি ধন্য বানাও। আল্লাহ কয় মঞ্জুর। এবার আসমান কয় আল্লাহ আমি কি দোষ করলাম, আমার দাওয়াত দেব না? আসমান বলতেছে আল্লাহ গো দয়ার নবীকে আসমানে পাঠায়া আসমানবাসীকে তুমি ধন্য বানাও। আল্লাহ কয় মঞ্জুর। যে যা চায় আল্লাহ তারে সেই দেবে। এই জন্য যত দোয়া করবেন সব দোয়া কিন্তু কবুল হয়, একটা দোয়াও বিফলে যায় না, খালে যায় না। যেটা কবুল দুনিয়ায় হয় না সেটা আখেরাতে পাইবে, সওয়াব দেবে, আপনার নেক চাইলে দেবে। এবার কয় যে আল্লাহ এই জমিন বলতেছে আল্লাহ গো এই জমিনে দয়ার নবীকে পাঠাইয়া জমিনবাসীকে তুমি ধন্য বানাও। আল্লাহ তা মঞ্জুর। এইভাবে লক্ষ লক্ষ দরখাস্ত আল্লাহ মঞ্জুর করে নিয়েছেন। শুধু 4টে বলতেছি আপনাদেরকে, রাত এবং দিন, রাতের শেষ দিনের শুরু, অথবা দিনের শেষ রাতের শুরু, এটা নাম শবে সাদেক। এই শবে সাদেকে দয়ার নবীকে পাঠায়া রাত এবং দিনের আব্দু আল্লাহ মঞ্জুর করে নিলেন। আমার আল্লাহরে চেনেন আগে। তাম জগতের মাঝে শ্রেষ্ঠ মাটি হলো মক্কা শরীফের মাটি। আমাকে আল্লাহ 3বার দেখাইছে, দয়া নবীকেও দেখেছি স্বপ্ন যোগে, বলবো না সেটা। ভাইরা আমার, দয়ার নবীকে আল্লাহ তাআলা পাঠাইলেন কোন জায়গায়? কাবা ঘরের দরজা হলো পূর্ব দিকে, ওইখানে দাঁড়াইলে দয়ার নবীর ঘর দেখা যায়। এই যে এখানে আছে মন্নান ড্রাইভার আছে না, এই জায়গায়
এত দূর হবে না, এর চাইতে আরো কাছে দয়াল নবীর কাবা ঘরের পাশে দয়াল নবীর ঘর। এই উজ্জ্বল জায়গায়, উর্বর জায়গায়, তাম পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায়, তাম পৃথিবী ছিল পানির উপরে ভাসমান। হঠাৎ করে মক্কা শরীফের জায়গায় বুঝ 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 করতেছিল, একটু মাটির আবরণ পড়েছে, সেই মাটির উপরে কাবা ঘর। সেই কাবা ঘরের পাশে দয়াল নবীকে পাঠাইয়া তাম জগতের মাটির আরজু আল্লাহ মঞ্জুর করে নিলেন। বুঝতেছেন কথা? আর বাকি আছে কি? আসমান। আল্লাহ বলেন, আসমানের অপেক্ষা কর, আমি আমার বন্ধুকে মেরাজের রজনীতে দুলার মতো সাজাইয়া তোর নিকটে নিয়ে আসতেছি। গুপ্তে মুসা বাখোদাদার কোহে তুর, গুপ্তে মোহাম্মদ বাখোদাদার আর সে নূর। মুসা আলাইহিস সালাম কথা বলেছেন তুর পাহাড়ে বৈশাম, আর আপনার আমার নবী কথা বলেছেন স্বয়ং আল্লাহ তাআলার সামনে যাইয়া। আল্লাহ নবী কয়, রাআইতু রব্বি আজ্জা ওয়া আজাল্লা ফি আহসানি সূরাতিহি, আমি আমার রবকে উত্তম সূরতে দেখেছি। সুবহানাল্লাহ।